আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। তো ফ্রাইডে ভোরবেলা হঠাৎ করে আমরা প্ল্যানিং করি, আমি, মোহন ভাই আর সাজ্জাদ মোল্লা, যে এই ফ্রাইডে ভোর হলিডে কিছু না কিছু একটা করা যাক। তো আমি বললাম, ভাই কেন না আলদি বাজার যাওয়া যাক, ঘোলবা মাঠা খাই না অনেকদিন। তো সাজ্জাদ মোল্লা মোহন ভাই বললো হ্যাঁ চলো। তো আমি বললাম হ্যাঁ ভাই চলেন, একটু ঘুরে আসি। তো এদিকে আমি সব থেকে বেশি লেট, আমি যাই দেখি মোহন ভাই অপেক্ষা করতেছি। তো আমি ভাইকে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম ভাই আমার বন্ধু সাজ্জাদ মোল্লা কোথায়? তো উনি বললো তো তেল ভরতে গেছে, একটু দাঁড়াও। আমি বললাম আচ্ছা ভাই, একটু বাইকের শ্যুট নিয়ে নিই। তো বাইকের শ্যুটের পাশাপাশি দিয়ে গ্রামের চাস্তা মাছগুলো অনেক খুশি, ঘুরতে যাবে আজকে বাইক দিয়ে। তো এটাও একটু ধারণ করে রাখলাম আর কি। তো এর মধ্যে সাজ্জাদ মোল্লা ফোন দিল যে সামনে আমরা তো রেডি। তো আমি আর মোহন ভাই গেলাম, এদিকে সাজ্জাদ মোল্লা রেডি। তো আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। তো একত্রে যতটুকু এনজয় করি বা যাই করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ভুল ত্রুটি অনেক হবে, বা আসলে ভুল ত্রুটি থেকে শিখবো, একটু ক্ষমার চোখে দেখেন। প্রথম তো অনেক কিছু ভুল ত্রুটি হবে, ভাই ভুল ত্রুটি থেকে মানুষ শিখে, আমিও ব্যতিক্রম না। তো এর মধ্যে আমার নারায়ণগঞ্জ দিয়ে যাচ্ছিলাম, রোডে একটু টুকটাক নিলাম। আইফোন দিয়ে সাজ্জাদ মোল্লা সামনে থেকে নিতেছে আর আমার পিছন থেকে প্রিয় নিতেছে। তো নারায়ণগঞ্জের রোড দিয়েও যাওয়া যায়, মুন্সিগঞ্জ বা আলদিবাজার, বা আপনি চাইলে মদনপুরের রোড দিয়ে যেতে পারবেন। কিন্তু সকালের দিকে একটু সাবধান, কারণ সিটি কর্পোরেশনের এই ভ্যানগুলো বা বড় বড় ট্রাকগুলো হঠাৎ ডানে বাই নিয়ে নেয় আর কি। এটা আপনি সাবধানতা অবলম্বন করে একটু রাইড করেন। তো এদিকে সাজ্জাদ মোল্লা আর আমি একসাথে রাইড করতেছি। আমি বললাম দোস্ত এদিকে এত ভিডিও সুন্দর লাগতেছে। তো ভিডিও করতে করতে নারায়ণগঞ্জ আইসা পড়লাম। তো আমরা যাচ্ছি আর কি আমাদের গন্তব্য স্থানে, টুকটাক ভিডিও করতে করতে ফুটেজ নিতে নিতে। এদিকে আমি সবাইকে বললাম একটু দাঁড়ান ভাই, এই জায়গার ভিডিওটা অনেক সুন্দর আসতেছে, একটা সিনেমাটিক শট নেওয়া যায়। তো এদিকে চাচা ভাতিজা একসাথে রাইড করতে একটা ফুটেজ নিলাম। আর এটা আমার ফেভারিট ভিডিও, মুক্তারপুর ব্রিজের এই সিনগুলি, আসলে ভিডিওটা সুন্দর। তো এই দিক দিয়ে যেমন ভাবনা তেমন কাজ, মুন্সিগঞ্জের পথে আমরা আগাইতেছি টুকটাক করে। এর মধ্যে যাই দেখি মুন্সিগঞ্জের যে মাঠা বা ঘোলের যে দোকানে অলরেডি অনেক ভিড়। তো আমরা আমাদের কি খাবো এটা দেখলাম, দেখা ডিসাইড করতে করতেই আগে দেখি পিছন দিয়ে আর কি আমাদের মোহন ভাই তিনি কথা বলে নিছে যে কতটুকু কি পরিমাণ কি লাগবে। তো এর মধ্যে হঠাৎ করে মোহন ভাই দিকে ক্যামেরা, উনিও জানে না তাকে, তো উনিও সারপ্রাইজ হয়ে গেছে। আমি মোহন ভাইয়ের দিকে দেখেছি, আমার দিকে ক্যামেরা, আমিও সারপ্রাইজ, আমি চোখ দেখা দিলাম। তো এর মধ্যেই আমার মাঠা খাবো অপেক্ষায় আছি। এর মধ্যেই মনে করেন কই থেকে গ্রামের চাস্তা আইসা বললো যে সামনে জিলাপি বাঁচতেছে, ভাই জিলাপি খাবো। আমি বললাম আগে তো মাঠা খান। থ্যাংক ইউ মোহন ভাই, এই মাঠা আমাদের স্পন্সর করার জন্য। প্রান্তীয় মোহন ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। যে গ্রামের চাস্তা ঘুরতে আমার কিনে নিয়ে গেছে, বাসায় যায় খাইবো। তো এই আর কি, মাঠাগুলো খুব মজা ছিল, খাইতেছিলাম, একটু শুট নিলাম। আর ওই জিলাপির কথা বললাম, সকালবেলা গরম গরম জিলাপি, তারপরে মাঠা ঘোল ধূসর, আসলে এগুলোর মজাই আলাদা। এর মধ্যে আমি বাইকের একটু শুট নিয়ে গেছিলাম। আর এইটা আমার বন্ধু আমার ক্যান্ডির একটা ভিডিও নিয়ে গেছে, যেটা আমার খুবই ভালো লাগছে। এর মধ্যে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি আমাদের ফেসবুক স্টোরিজ আপলোড দিতে। তো এর মধ্যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আসার সময় কিছু বাইকের ছবি, কিছু আমাদের ছবি, কিছু গ্রুপ ফটোস তুলে রওনা দিই। এই মদনপুর দিয়ে আসার রাস্তায় ভিউটা অনেক সুন্দর, মসজিদ, তারপরে স্মৃতিসৌধ এইসব আছে। তো এই ভিডিওর লাস্ট এতটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভুল ত্রুটি হলে মাফ করে দেন, সাপোর্ট করেন। লাভ ইউ গাইস, টাটা, হ্যাভ ফান।